আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের এখন যে সবজি চাষ করা হবে, এখানে স্থানীয় মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তি হিসাবে উনি এখন কৃষক ভাই আমাদের বাদল সাহা, উনি এখানে এই জায়গাতে বিগত বছরে টমেটো চাষ করেছিলেন। এই বছর উনি এটা দুই ভাগে বিভক্ত করে আমরা ওনার কাছ থেকে জানতে চাই, ভাই এখানে কি পরিকল্পনা নিয়েছেন এবং কি করবেন এখানে? পরিকল্পনা নিয়েছে আপনার এখানে প্রায় আড়াইখানি ক্ষেত আছে। আপনার অর্ধেকটাতে আমি টমেটো করুম আর অর্ধেকটাতে তরমুজ করুম। আচ্ছা, আর পুষ্কনির একটা পার আছে, আপনার 10খানি পুষ্কনির পার, এটা মনে করুন প্রায় 300-র মতো পেঁপে ছাড়া লাগামো। 300 পেঁপের চারা না? পেঁপে ছাড়া ভালো ছাড়া। আচ্ছা, তো এখন হচ্ছে যেহেতু আমরাও আপনাকে পরামর্শ দিয়েছি যে আমাদের হচ্ছে আগাম সবজির দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, কারণ গত বছর কিন্তু আমাদের টমেটোর প্রাইসটা একটু কমে গিয়েছিল। এই জন্য যাতে এবছর যাতে ভালো দাম পান, এই জন্য আমরা আর্লি ভ্যারাইটির হচ্ছে টমেটো করবেন এবং হচ্ছে হয়তো বা লেট ভ্যারাইটি এইসব দিকে ফলো করলেও আমাদের টমেটোর হচ্ছে ভালো দাম পাওয়া যায়। আবার আপনি যেহেতু তরমুজ করবেন, তরমুজটাও আপনার ভালো একটা হিসাবে আপনার লাভজনক ফসল, ইনশাল্লাহ আমরা লাভবান হবেন। আর এখন এখানে পূর্বে যে করেছিলেন এই জায়গাটা একটু কি প্রস্তুতি নিচ্ছেন? প্রস্তুতি নিচ্ছে এটাই, আপনি সব কাগজ তুলুম নতুন করে, আবার হালমাল ঢাল টাল দেমো দিয়ে এরপর নতুন করে সারটা সব কিছু দিয়ে ওষুধপত্র দিয়ে এরপর আবার নতুন করে কাগজ লাগাবো, লাগাই পরে করুন। আচ্ছা, ঠিক আছে। তো যে কোনো আপনার পরামর্শ আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ যেহেতু আপনাদের এরিয়ার আপনাকে ইনশাল্লাহ সার্বিক বিষয়ে সহযোগিতা করব। গত বছর ইনশাল্লাহ আপনাকে টমেটোর প্রদর্শনী দিয়েছিলাম, এই বছর দেখা যাক আপনি কতটুকু আগাইতে পারেন। আপনার হচ্ছে যদি আপনার অ্যাক্টিভ থাকেন, আপনার অ্যাক্টিভ অনুযায়ী আপনাকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।